Hello everyone, this is Nazma Akhtar, your English teacher. Students, have you washed your hands? Okay, so let's go our today's topics. Our today's topics is article. So we'll discuss about article. Dear students, আজকে টপিক নিয়ে আলোচনা করার পূর্বে আমরা গতকালকে কি পড়েছিলাম সেটা নিয়ে একটু আলোচনা করি। তোমাদের মনে আছে আমরা গতকালকে কি পড়েছিলাম? ক্যাপিটালাইজেশন। ইয়েস, ক্যাপিটালাইজেশন অর্থাৎ হচ্ছে বড় হাতের লেটার বা বর্ণের ব্যবহার। আমরা ইংলিশে কিছু লিখতে গেলে কোথাও কোথাও ক্যাপিটাল লেটারে লিখতে হয়, আর বাকি জায়গাতে স্মল লেটার ইউজ করতেই হবে, এটা জানো। তাহলে কোথায় কোথায় ক্যাপিটাল লেটার লিখতে হয় বলো তো? আচ্ছা চলো দেখি একটু মনে করতে পারি কিনা। দেখো এখানে আমি কয়েকটা সেন্টেন্স লিখেছি। এটা দেখো, নজরুল ইজ আ গ্রেট পয়েন্ট, অর্থাৎ এখানে আমাদের যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথা বলা হয়েছে। নজরুল ইজ আ গ্রেট পয়েন্ট, অর্থাৎ নজরুল একজন লিখিত কবি। তো এখন নজরুল হলো একজন নাম, অর্থাৎ প্রপার নাউন। তাহলে কি হলো? প্রপার নাউনের শুরুতে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, যেমন নজরুল একজনের নাম, এটা প্রপার নাউন। এন দেখো ক্যাপিটাল লেটার দিয়ে লিখেছি। তাহলে আমরা বুঝলাম প্রপার নাউনের শুরুতে ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়। তারপর একটা দেখো, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। এখানে হি দেখো, হি হলো এইচ, অর্থাৎ সেন্টেন্সের প্রথম লেটার। সেটা কি হবে? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। আমরা যখনই কোনো সেন্টেন্স লিখবো তখনই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? তারপরে দেখো আরেকটা রুল, টুডে ইজ সানডে। এখানে টুডে হলো একটি দিন, আজকের দিনের কথা বলা হয়েছে। অর্থাৎ কি দিন, মাস, হ্যাঁ, এগুলো যখন আমরা লিখবো তখন ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে। টুডে সেন্টেন্সের শুরুতে কি লিখেছি। তারপর দেখো সানডে, সানডে দিনের নাম, রবিবার। আমরা যখন সানডে, মানডে এগুলো দিনের নাম বা মাসের নাম লিখবো তখন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। এখানে দেখো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করছি। এভাবে তোমাদের বইয়ে জানো, তোমরা ভালো করে পড়ে থাকলে বুঝবে, দেখবে যে 10টি রুলস আছে, কোথায় কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহার করবে, এরকম 10টি রুলস বা নিয়ম তোমাদের বইতে আছে। So dear students, let's go our today's topics. Our today's topic is article, lesson 7. দেখো এখানে আর্টিকেল কাকে বলে সেই ডেফিনেশনটা দেওয়া আছে। আর্টিকেল যে ওয়ার্ড দ্বারা নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝানো হয় তাকে আর্টিকেল বলে। ইংরেজি ভাষায় ব্যবহৃত এ, অ্যান এবং ডিকে আর্টিকেল বলে, ঠিক আছে? তারপর দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে এবং কত সুন্দর করে কয়েকটি ছবি দেওয়া আছে। দেখো এখানে কি লেখা, আই স এ বার্ড। আমি একটি পাখি দেখেছিলাম, কি সুন্দর একটা পাখির ছবি, তাই না? তারপর দেখো দিস ইজ অ্যান আমব্রেলা, এই হয় একটি ছাতা, কি সুন্দর কালারফুল একটা ছাতা এঁকেছে, তাই না? আচ্ছা তাহলে কি বুঝলাম এখানে যে বার্ডের আগে বসেছে, আমব্রেলার আগে অ্যান বসেছে, তাই না? এখানে দেখো দ্য ম্যান ইজ রানিং, লোকটি দৌড়াচ্ছে। লোকটি, এই টিটা তারপরে খা না এরকম যদি বোঝায় বাংলায়, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি বসবে? দা বসবে। দ্য ম্যান ইজ রানিং, লোকটি দৌড়াচ্ছে। আচ্ছা আমরা এর পরবর্তীতেই এই এ, অ্যান এবং দায়ের ব্যবহার শিখব। তার আগে আমরা আর্টিকেল কয় প্রকার সেটা জেনে নিই। দেখো এখানে আর্টিকেল 2 প্রকার। কী কী? একটা হলো ইনডেফিনিট আর্টিকেল, বাংলার মানে হলো অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক। এরপরে দেখো নাম্বার 2 ডেফিনিট আর্টিকেল, অর্থাৎ নির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক, অর্থাৎ নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে সেক্ষেত্রে ডেফিনিট আর্টিকেল বলে। তারপর আমরা জেনে নিই ইনডেফিনিট আর্টিকেল কাকে বলে। যে আর্টিকেল কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে অনির্দিষ্ট রূপে বোঝায় তাকে ইনডেফিনিট আর্টিকেল বলে। এ এবং অ্যান হলো
ইনডিফিনিট আর্টিকেল। ঠিক আছে বন্ধুরা, এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখো ডেভিড ইজ আ ফরেনার, দিস ইজ অ্যান আমব্রেলা। এটা হলো ইনডিফিনিট আর্টিকেল। এখন ডেফিনিট আর্টিকেল কাকে বলে এটা পড়ি। ডেফিনিট আর্টিকেল যে আর্টিকেল কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট রূপে বোঝায় তাকে ডেফিনিট আর্টিকেল বলে। দা হলো ডেফিনিট আর্টিকেল। ঠিক আছে বন্ধুরা, এখন চলো আমরা আমাদের যে ডেফিনিট এবং ইনডেফিনিট আর্টিকেলের ইউজ সেটা শিখব। তাহলে আমরা একটু বোর্ডে যাই। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা ইউজ অফ ইনডেফিনিট আর্টিকেল, অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেল কোন কোন ক্ষেত্রে ইউজ করা হবে বা ব্যবহার করা হবে সেটা সম্পর্কে আমরা জানবো। প্রথমে জানি আমরা যে ইনডেফিনিট আর্টিকেল কোনগুলো, এ এবং অ্যান, এই দুটো হলো ইনডেফিনিট আর্টিকেল। এখন দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে, সামিয়া রিডস ইন আ ইউনিভার্সিটি। সামিয়া ইউনিভার্সিটিতে পড়ে। তা ইউনিভার্সিটির শুরু কি? ভাওয়াল দিয়ে। আচ্ছা, এখানে আমরা জেনে নেই সাধারণত কনসোনেন্টের আগে এ বসে, আর যে ওয়ার্ড ভাওয়াল দিয়ে শুরু হয় তার আগে অ্যান বসে। এটা হলো সাধারণ নিয়ম। এছাড়াও বাইরের কিছু নিয়ম আছে, যখন এখানে সেটা বুঝবে। এটা ইউ দিয়ে শুরু হয়েছে ইউনিভার্সিটি। ইউর উচ্চারণ যদি ইউর মতো হয়, ইউ হলো একটা ভাওয়াল, তাই না? তা ইউর উচ্চারণ যদি ইউ মতো হয় তাহলে সেক্ষেত্রে কী হবে? এ হবে। ঠিক আছে, আমরা এটা মনে রাখবো। তারপর দেখো, আই স এ বার্ড, একটি পাখি দেখেছিলাম। এখানে যেটা আমরা জানলাম যে সাধারণ অর্থে কনসোনেন্টের আগে এ বসে, তো এখানে জাস্ট সেরকমই সেই রুলটা ইউজ হয়েছে। আই স এ বার্ড, বার্ডের আগে এ বসবে। এখন দেখো অ্যানের ব্যবহার। অ্যানের ব্যবহার কীরকম হবে? দিস ইজ অ্যান আমব্রেলা, এই হয় একটি আমব্রেলা। দেখো এখানে আমব্রেলা ইউ দিয়ে শুরু হয়েছে, এখানে ইউনিভার্সিটিও ইউ দিয়ে শুরু হয়েছে। তা এখানে উচ্চারণটা ইউ হয়েছে, ইউর মতো উচ্চারণ হলে তার আগে এ বসবে, আমরা যেটা একটু আগে জানলাম। আর ইউর উচ্চারণ যদি আর মতো হয় সেক্ষেত্রে কি হবে? অ্যান হবে। ঠিক আছে, মনে থাকবে। তাহলে দেখো এখানে আমব্রেলার আগে কি বসেছে? অ্যান বসেছে। আচ্ছা, এরপরে দেখো, আলম ইজ অ্যান অনেস্ট ম্যান। এইটার রুলটা হলো, যখন কোনো ওয়ার্ডের প্রথম লেটার অনুচ্চারিত থাকবে, ঠিক আছে, অর্থাৎ এখানে এইচ কিন্তু আমরা উচ্চারণ করছি না, এখানে ও থেকে শুরু হয়েছে অনেস্ট, যে ক্ষেত্রে এই প্রথম লেটারটা উচ্চারিত হবে না, তার আগে কি হবে? অ্যান হবে। ওকে, তাহলে কি হলো? আলম ইজ অ্যান অনেস্ট ম্যান। ঠিক আছে, তাহলে আমরা ইনডিফিনিট আর্টিকেলের ব্যবহারটা শিখলাম। এরপরে চলো আমরা ডেফিনিট আর্টিকেলের ব্যবহারটা দেখি। ইউজ অফ ডেফিনিট আর্টিকেল। আমরা এখন ডেফিনিট আর্টিকেলের ব্যবহার শিখব। ডেফিনিট আর্টিকেল কোনটি? দা। দা হলো ডেফিনিট আর্টিকেল। ঠিক আছে, তো ডেফিনিট আর্টিকেল কাকে বলে? কোনো ব্যক্তি, বস্তু, অর্থাৎ যে আর্টিকেল কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট রূপে বোঝায় তাকে ডেফিনিট আর্টিকেল বলে। দেখো এখানে, দ্য গেম স্টার্টেড অ্যাট 4 o'clock। এখানে খেলাটি শুরু হয়েছে কখন? 4টার সময়। একটা নির্দিষ্ট সময় বলা হয়েছে এখানে, এই কারণে এখানে দা বসেছে। এখানে দেখো, দ্য কাউ ইজ আ 4-footed অ্যানিম্যাল। এখানে ব্যাপারটা হলো যে এক জাতীয় সকলকে বোঝালে সেক্ষেত্রে তোমার দা বসে। যেমন দ্য কাউ ইজ আ 4-footed অ্যানিম্যাল। এখানে গরু হচ্ছে কি 4 পায়ের অ্যানিমেল বা জন্তু, তা সে কারণে এখানে দা বসবে, যেহেতু সমস্ত গরুকে এখানে ইন্ডিকেট করা হয়েছে, বোঝানো হয়েছে। ঠিক আছে, এখানে দেখো, দ্য পদ্মা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ। পদ্মা হলো বাংলাদেশের সবচেয়ে বড় নদী। তাহলে কি বুঝলাম আমরা? যে কোনো নদী, পর্বত, চন্দ্র, সূর্য, এগুলো যখন ব্যবহার করা হবে তার আগে কি বসবে? দা বসবে। সমস্ত নদীর আগে দা বসবে।
তাহলে দ্য পদ্মা ইজ দ্য লার্জেস্ট, বড় বোঝানো হয়েছে, তার আগে এখানে দা বলবে, লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ। তাহলে এভাবে আমরা দায়ের ব্যবহার করব। তোমরা বইটা ভালো করে পড়ে নিও, ঠিক আছে? যেহেতু স্টুডেন্টস আমরা তখন আর্টিকেল সম্পর্কে আলোচনা করলাম, এখানে একটু সংক্ষেপে আলোচনা করা হয়েছে। তোমাদের বইটা দেখবে, বইয়ে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। যেহেতু আমরা কম সময়ে আলোচনা করেছি, সেজন্য তোমাদের বইয়ে সবকিছু আলোচনাটা সম্ভব হয় না, হচ্ছে না। তো তোমরা বইটা আরো ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? চলো আমরা এখন এক্সারসাইজে যাব। এক্সারসাইজে কি কি কোশ্চেন আছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা দেখে নিই। চলো দেখো স্টুডেন্টস, তোমাদের বইয়ের 20 পেজ, এখানে দেখো এক্সারসাইজ এ এবং বি, এই এক্সারসাইজ দুটি আমরা করবো এক্সামের জন্য, ঠিক আছে? এখানে কোশ্চেন কিন্তু বাংলা দেওয়া আছে, কিন্তু যেহেতু তোমাদের পরীক্ষার সময়, এক্সামের সময় কোশ্চেন করা হয় ইংলিশে, তাই না? সেজন্য আমি এই কোশ্চেনগুলো ইংলিশে লিখে তার উত্তরটা বাংলায় লিখে দিয়েছি। দেখো বোর্ডে, তোমরা অ্যান্সার তো মানে বাংলায় লিখতে পারো, আবার যদি তোমরা কেউ ইচ্ছে করো তাহলে ইংলিশেও তোমরা অ্যান্সারটা লিখতে পারবে। তোমাদের বইতে ইংলিশেও দেওয়া আছে, ঠিক আছে? তাহলে চলো দেখি কি আছে। এই কোশ্চেনটা ভালো করে জেনে নেই আমরা। এখানে দেখো তোমাদের এক্সারসাইজ এর 1 নম্বর কোশ্চেন হলো, হোয়াট ইজ আর্টিকেল, হাউ মেনি টাইপস অথবা হাউ মেনি কাইন্ডস অফ আর্টিকেল অ্যান্ড হোয়াট আর দে। এটা মানে হচ্ছে যে আর্টিকেল কি বা কাকে বলে এবং আর্টিকেল কত প্রকার এবং সেগুলো কি কি, ঠিক আছে? আমরা একটু আগে পড়েছি, সেভাবে এখানে সাজিয়ে লিখে ফেলব। দেখো অ্যান্সার কিভাবে আছে, যে ওয়ার্ড দ্বারা নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝানো হয় তাকে আর্টিকেল বলে। ইংরেজি ভাষায় 2 ধরনের আর্টিকেল রয়েছে, তথা ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। এটা তো আমরা আগেই পড়েছি, এখানে জাস্ট কোশ্চেন অনুযায়ী সাজিয়ে অ্যান্সারটা লিখে নেব, ঠিক আছে? তাহলে চলো দেখি তো 2 নম্বর কোশ্চেনটা কি আছে। দেখো এখানে তোমাদের এক্সারসাইজ এর 1 নাম্বারটা পড়লাম, এখন 2 নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ ডেফিনিট আর্টিকেল, গিভ অ্যান এক্সাম্পল। ডেফিনিট আর্টিকেল কি অথবা ডেফিনিট আর্টিকেল কাকে বলে একটি উদাহরণ চেয়েছে, ঠিক আছে? তাহলে দেখি, যে আর্টিকেল কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট রূপে বোঝানো হয় তাকে ডেফিনিট আর্টিকেল বলে। যেমন দা হলো ডেফিনিট আর্টিকেল। এখানে এক্সাম্পল দেখো, এক্সাম্পল হলো লুক এট দ্য পিকচার। সেগুলো একটা এক্সাম্পল দিতে পারো, আবার দুটো দিতে পারো। দ্য বয় ইজ প্লেইং, ঠিক আছে? এভাবে ইংলিশ কোশ্চেনটা তোমরা আগে ভালো করে জেনে নেবে, তারপরে অ্যান্সারটা সাজিয়ে নেবে। দেখো এখানে 3 নম্বর কোশ্চেন কি আছে, হোয়াট ইজ ইনডিফিনিট আর্টিকেল, গিভ অ্যান এক্সাম্পল। ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে একটি উদাহরণ দিতে বলেছেন না। অ্যান্সার দেখি কি আছে, যে আর্টিকেল কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে অনির্দিষ্ট রূপে বোঝায় তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। এ এবং এন হলো ইনডিফিনিট আর্টিকেল। এখানে এক্সাম্পল আমি দুটো দিয়েছি, তোমরা যে কোনো একটা, যদি কোশ্চেনে যেহেতু একটা চেয়েছে তোমরা অ্যান্সারে একটাই দিবে। একটা হচ্ছে ডেভিড ইজ আ ফরেনার, তারপর দিস ইজ অ্যান আমব্রেলা। ডিয়ার ক্লাস, এতক্ষণ আমরা এক্সারসাইজ এটা পড়লাম। এখন দেখো এক্সারসাইজ বি। বিতে কি আছে, নিচের শূন্যস্থানগুলো সঠিক আর্টিকেল দিয়ে পূরণ করো, ঠিক আছে? তো এখানে তো বাংলায় আছে, তোমাদের আগেই বলেছি যে তোমাদের কোশ্চেনটা তো ইংলিশে হয়, জানো তোমরা। তো সেজন্য আমি এই কোশ্চেনটা এই চার্টে ইংলিশে লিখেছি। হ্যাঁ দেখো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার আর্টিকেল, অর্থাৎ সঠিক আর্টিকেলটা এখানে বসিয়ে এই গ্যাপসগুলো পূরণ করবে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের CW থাকবে। হ্যাঁ দেখো CW নাম্বার কত, 25। আমি আগে তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি, তারপরে লিখে দিচ্ছি, এরপরে তোমরা কি করবে, CW খাতায় লিখে ফেলবে। এই CW নাম্বার 25 দিয়ে এটা তোমরা করে ফেলবে, ঠিক আছে? আর বাকি কোশ্চেন আনসারগুলো করে নেবে। আচ্ছা দেখো কি আছে এখানে, নাম্বার 1-এ ড্যাশ
সান রাইজেস ইন দ্য ইস্ট। তাহলে সান কি? পৃথিবীতে একটাই আছে, তাই না? আমরা তো আগেই পড়েছি যে পৃথিবীতে একটা আছে এরকম জিনিস যদি বোঝায়, বস্তু বোঝায়, তার আগে কি বসে? দা বসে, তাই না? তাহলে এখানে কি হবে? দা হবে। দা সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। তারপরে দেখো নাম্বার 2, মিস্টার মমিন ইজ ড্যাশ বাংলাদেশি। মিস্টার মমিন বাংলাদেশি। তাহলে বাংলাদেশির আগে এটা কনসোনেন্ট দিয়ে শুরু এবং তার আগে কি বসবে? আ বা এ বসবে, ঠিক আছে? আগেই আমরা পড়লাম যে অনেস্টের আগে কি বসে? অ্যান বসে, তাই না? আচ্ছা, তাহলে এখানে কি হবে? অ্যান অনেস্ট ম্যান। এখানে দেখো ড্যাশ আর্থ ইজ রাউন্ড, পৃথিবী ঘোরে, তাই না? তাহলে পৃথিবী যেহেতু একটাই, সেজন্য এর আগে কি বসবে? দা বসবে। দা আর্থ ইজ রাউন্ড। এরপর দেখো হি হ্যাজ ড্যাশ আমব্রেলা। এটাও আমরা একটু আগে পড়লাম, আমব্রেলার আগে কি বসবে? অ্যান বসবে। অ্যান আমব্রেলা। দেখো আই স ড্যাশ বার্ড। বার্ড কনসোনেন্টের শুরু, বিটা কনসোনেন্ট, তাহলে বার্ডের আগে কি বসবে? আ বা এ বসবে। তারপর দেখো দিস ইজ ড্যাশ অ্যাপল। অ্যাপলের আগে অ্যান বসে, এটা আমরা জানি। তাহলে আমরা লিখবো অ্যান। তারপরে নাম্বার 8 দেখো ড্যাশ স্কাই ইজ ব্লু। স্কাই আকাশ, আকাশ একটাই, তাই না? তাহলে যদি একটা বোঝায় কি বসবে? দা বসবে। দা স্কাই ইজ ব্লু। তারপর দেখো এখানে নাম্বার কিন্তু তোমাদের বইতে ভুল আছে। এইখানেও 8 আছে, আবার এখানেও 8 আছে, এখানে 9 হবে, ঠিক আছে? আমি কারেকশন করে লিখেছি। দেয়ার ইজ আ ইউনিভার্সিটি অ্যাট ঢাকা। ঢাকায় একটি ইউনিভার্সিটি আছে। তাহলে ইউনিভার্সিটি ইউর মতো উচ্চারণ হলে কি হয়? এ হয়, রাইট? আমরা একটু আগেই পড়েছি, তাহলে আমরা এ লিখবো, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি অ্যাট ঢাকা। ঠিক আছে স্টুডেন্ট? তাহলে এগুলো তোমরা বাসার CW কপিতে লিখে ফেলবে। আর হোমওয়ার্ক কি আছে দেখি। দেখো তোমাদের হোমওয়ার্ক থাকবে হলো 23, অর্থাৎ হোমওয়ার্ক নাম্বার 23, আর্টিকেল পেজ নাম্বার 20, এক্সারসাইজ এর কোশ্চেন আনসার 1 এবং 2, যেটা একটু আগে পড়িয়েছি সেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে স্টুডেন্টস? এতক্ষণ আমরা আর্টিকেল সম্পর্কে অনেক কিছু জানলাম। তোমরা বাসায় বইটা ভালো করে রিডিং করবে, তাহলে আরও অনেক কিছু জানতে পারবে এবং আর্টিকেল এবং এর যে ব্যবহার সম্পর্কে আমরা পড়লাম, ইনডেফিনিট এবং ডেফিনিট আর্টিকেলের ইউজ, এটা সম্পর্কে খুব ভালো করে পড়বে বইতে। তাহলে তোমরা তোমার যে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক CW আছে, সেই আর্টিকেল কোথায় কি ইউজ হবে এটা জানতে তোমাদের কোনো সমস্যা থাকবে না, খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? তাহলে আজকের মতো ক্লাস শেষ করতে হচ্ছে। ওকে, বি হ্যাপি, ডোন্ট প্যানিক, গড ব্লেস ইউ, বাই।